আমাদের সম্পর্কটা প্রায় ৩ বছরের ছিল। ৪ বছরের মধ্যে পড়েছে। আমরা দুজন দুজনকে অনেক অনেক বেশি ভালোবাসি। তাকে এতটা ভালোবাসতাম যা বলার বাহিরে। ফেসবুকে আমাদের পরিচয় হয়। ৩টা ইয়ার আমরা এমনভাবেই প্রেম করেছিলাম, হাজবেন্ড ওয়াইফের মতোই ছিলাম। ৩ থেকে ৪ বার আমাদের দেখা হয়েছে, এর মধ্যেই এনাফ। আমাদের সম্পর্কটা ৩ বছরের মধ্যে এতটা মধুর ছিল যা বলার বাহিরে। কিন্তু ৪ বছরের মধ্যে পড়ার পর আমরা দুজন দুজনের উপর খুব একটা তিতা হয়ে গিয়েছি। সে আমাকে বোঝে না, আমি তাকে বুঝি না। মাঝে মাঝে আমি তাকে সুসাইডের হুমকি দেই, মাঝে মাঝে আমি তাকে অনেক অনেক কথাই শোনাই। আমাদের দুজনের মধ্যে এমন একটা প্রেম হয়ে গেল লাস্ট পর্যন্ত, যা দুজনকে ভুলতেও পারছি না, ছাড়তেও পারছি না। বাই দ্য ওয়ে, আমি একজন ছেলে, আমার নাম নিলয়, আর তার নামটা ছিল জোনাকি। আমি তাকে আদর করে ঝিনুক ডাকতাম। কিন্তু একটি কথা, ঝিনুক এখন আমাকে কেমন জানি অ্যাভয়েড করে, আর আমিও তাকে একটু অ্যাভয়েড করি। কিন্তু দুজনের সম্পর্কটা এখনো আছে। আমার একটা বদ অভ্যাস আছে। আমি কথায় কথায় ঝিনুককে সুসাইডের একটা হুমকি দিতাম। ঝিনুক মাঝে মাঝে অনেকটা ইমোশনাল হয়ে যেত, আমাকে সামলাতো, কিন্তু মাঝে মাঝে বিরক্ত হয়ে আমাকে ব্লক করে দিত। এই ৩ বছরের মধ্যে প্রায় ৩৬ বার ব্লক করেছি, ৩২ বার প্রেম করেছি, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে। কিন্তু লাস্ট পর্যন্ত ঝিনুক আমাকে ব্লক দিয়ে দিয়েছে, আমিও তাকে ব্লক দিয়ে দিয়েছি। কিন্তু ব্লক দেওয়ার আগে তাকে একটা কথাই বলেছি, আমি সুসাইড করব, তুমি আর কখনো কোনোদিন আমার মুখটা দেখতে পারবা না। কিন্তু আমি সুসাইড করেছি না কি করেছি সেটা কোনোদিন ঝিনুক জানতেই চাইল না। তবে অপরাধ আমারও ছিল, ঝিনুকেরও ছিল, কিন্তু সম্পর্কটা এখন আর নেই। ঝিনুক, তুমি ভালো থেকো, আমিও ভালো থাকবো আমার মতো করে। তবে ঝিনুক আমার লাইফে এসে আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। আমি অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি। ঝিনুক, ভালো থেকো। আমার ভিডিওটা যদি তুমি কখনো কোনোদিন দেখো, তাহলে তুমি একটা কমেন্ট করে যাবা। সেই কমেন্টটি হলো, আকাশ তুমি ভালো থেকো, আমি ভালো আছি। এই কথাটি অন্তত প্লিজ তুমি লিখবা, তাহলে আমি বুঝবো তুমি ভালো আছো, আমিও ভালো আছি।